সুন্দর হয়েছে কাটার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দেহ ভালো আছি। এই তো প্রিভিয়াস, এখন আমি এত এসে যাবো স্টানে হালিম কিনতে। আর দেখা যাক কি কেনা যায়। রান্নারি আছে, সাথে কিছু ফল কিনবো। তো শেষে মোটামুটি পড়ার কাছে হয়ে গেছে, আরও 3টা পরীক্ষা আছে না? ভাইয়া চাম্পা কলা কত করে ডর্জন? নাকি সফরি? সফরি 100। কম কম কত? কম নাই সফরি কলা। আমি মোটামুটি স্টানের কাছাকাছি চলে এসেছি। এখন যাব ইসলামিয়া রেস্টুরেন্টে, ওইখান থেকে হালিম কিনবো, কিছু ফল কিনবো। এখন পুরা স্টানে জমে গেছে বাজার, যেহেতু রমজান। এখানে আছে প্রতি গ্লাস 20 টাকা। এটা কি গাভীর খাঁটি দুধ ও ঠান্ডা মাঠা। তো পুরাটা স্টানে একটু একটু করে ব্লগ করতেছি আমি, আর দেখাইতেছি আপনাদেরকে কতটা ইফতারে জমে উঠেছে, মানে বীর হকার জমে গেছে এদিকে। মানে মেইন রাস্তার থেকে আমাদের ফুটপাতের হকারগুলো উঠাই দিছে, তো এদিকে জমে গেছে। এগুলো একটা আপনাদের সামনে ধরলাম। ভালোই লাগতেছে, স্টানে যাইতেছি। এই শরবতটা আমি ওই দিনে দেখছি। এটা এটা কি বিক্রি করার জন্য করছেন? বেলের শরবত। আলিমের জগৎ ইসলামিয়া, সাভারের বিখ্যাত ইসলামিয়া বাজারে দামে নাই কোনো করছে। এই সালাদ দিন কিন্তু। হ্যাঁ বাবা কত করে? আরে 250 300 কেন তো 40 টাকা চাইলো, আবার 50 দেবেন। 50 40 টাকা। এখন বাজে 5:30। ইদানিং প্রায় 3-4 দিন আজকে আসলো হালিম নিতে, সাথে রান্নারি আছে। আর আসলে এমন একটা পরিবেশ থাকে, কথা বলার থাকে না। তারপরে ভাইয়া সবসময় আমাকে সব আজকে এই যে ইয়ার সালাদটা ছিল। আসসালামু আলাইকুম। সাভার ইসলামিয়া, সাভার ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া। ওই ভাইয়ের কাছ থেকে আমি সবসময় নেই আর কি। এখানে এখন রোজার মাস তো ওরকম সিচুয়েশন থাকে না কথা বলার মতো, জাস্ট খালি নিয়ে যাই আর বাসায় শুনে খাই। ওরকম ব্লগ এখন আমি করি না। যাই হোক, তারপরে সৌভাগ্য হয়েছে 4 দিন আমি সময় করে ইসলামে আসতে পারছি আর নিতে পারছি। আর আমি যা কিছু ইসলামের এখানে একটা সম্মান আছে আমার। বালুখালী ইসলামিয়া, বালুখালী ইসলামিয়া। ওই সালাদটা দিচ্ছেন যে মাখা মাখাটা দেওয়ার মতো, ওই সালাদটা দিয়ে এসছে। আর আমার একটা কাজ করছে, আমার পুরো রাখতে আর বিশেষ করে ভাইয়া থাকলে আমি নিশ্চয় আপনার থাকলে আমার একটা চিন্তা থাকে যে কোনো ওই দিন আপনার ব্যস্ত ছিলেন। এখানে হালিম হালিম নিচ্ছে, নানু দিচ্ছে, স্পেশাল সালাদ দিচ্ছে, সব কিছু নিলাম। এখন ফলের কাছে যাবো, দেখি কি ফল নিতে পারি। নিয়ে নিলাম, এখন দেখা যাক কি ফল নিতে পারি। অল্প নেবো, এত কিছু নেই। লাল দিকে দেন, সাদা লাল দিকে দেন, লাল দিকে দেন। একটু ফল নিলাম, বাইন্দা দেন। কত হচ্ছে? এই তো প্রিভিয়াস হালিম কিনলাম, রানবুড়ি কিনলাম, একটু ফল কিনলাম, সব কিছু কিনে আজকে মানে কোশিশকে নিয়ে আসলাম আর কি। এই জন্য সব কিছু কিনলাম। এখন বাসায় যাব, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই তো প্রিভিয়াস মা ছেলে মিলে চলে আসলাম ইফতারি কিনতে।
এই যে হালিম কিনলাম, কষির আজকে সাথে আছে, এর জন্য আর সুন্দরভাবে কিনে নিলাম সবকিছু। কিন্তু এত ভিড়, এত ভিড় যে মা ছেলে একদম হাঁপিয়ে গেছি। কষিস কতটুকু ভিডিও করতে পারছি এটা আমি নিজেও জানি না, জাস্ট খালি কিনলাম আর ভিডিও করলাম। ইফতারের বাজার করে আসলাম। খুশি স্যার কি কিনছি গো? আপেল আজকে সবকিছু মিলে নিয়ে আসছি। কারেন্ট নেই বাসায়, অবস্থা খুব খারাপ, দেখি বাসায় বিদ্যুৎ নাই, মানে কারেন্ট নেই। সুমনা ইফতারি তৈরি করতেছে, আমি বলছি মাত্র আমি যদি এসে শুধু পানি খাবো, তুই সব রেডি করে রাখবি। তো সুমনা এখানে বেগুনি বাঁচতে সব হয়ে গেছে না, শুধু বেগুনি বাদ দিচ্ছে। আর আজকে ডিম আনতে চেয়েছিলাম, ডিমের চপ না আজকে 2-3 দিন। তো ফলটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য সুমনা পানির মধ্যে ভিজাইতেছে। হ্যাঁ, ফলটা ভালো করে ভিজিয়ে রাখবে। আঙ্গুরের ছড়াটা সুন্দর লাগছে, আমি যে ছড়াটা আলগে দেন তো, আলগে আমাকে ফুল ছড়াটা মাপেন। তো এই তো প্রিভিয়াস সুমনা সব আস্তে আস্তে খুলতেছে। কি আনলাম আমি তো ঠিক আছে আজকে। তারপর এখানে ওই তো সালাদ ঠিক আছে নাকি দেখ, আজকে স্পেশালি সালাদ যেটাকে দেখা, ওই সালাদের লেগে আমাদের ওই দিনকে নান রুটি খাওয়া হয়েছে না, দেখছো আলাদা আলাদা দিয়ে দিচ্ছে সুন্দর করে। আপনি মিশিয়ে নিন পরিমাণ মতো, বাহ চমৎকার। এটা কি হালিমটা? হালিম পরে খুলবি না, এটাতে থাকুক, পট থেকে আছে না একদম গরম, এভাবেই থাকুক। এটা এটা কি নান রুটিগুলো আজকে অনেক সুন্দর দিছে দেখতে। কাট মনে আমি অসুবিধা কি, কাটার তো জরুরি না সুমনা, কিন্তু ভালো দেওয়াটা হলে জরুরি। অনেক সুন্দর দিছে, আমরা সবসময় ইসলামের থেকে আমার বসে একটা ইয়ে করে আজকে স্পেশালি ভাবে একটু ইফতারি করতে চাইছি। আসলে প্রতিদিন ইনশাল্লাহ আমরা স্পেশালি ভাবে ইফতারি করি। তো এবার মনে 3-4 দিন আমি যাই ইফতারি আনছি না, আসবো না 4 দিন হবো না না শোনো না, সবকিছু নিয়ে বসে গেছি। ইনশাল্লাহ স্পেশালি ইফতারি করবো এবং ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ ইফতারি করি। আল্লাহ পাক যেন এইভাবে সুন্দরভাবে আমাদেরকে সবসময় রাখে, এটাই আমি কামনা করি। এবং ইফতারি টাইমে বিশ্বাস করবেন কিনা আপনারা জানেন না, প্রতিদিন ইফতারি খাই বলে আলহামদুলিল্লাহ। সুমনাকে আমি বলি না সুমনা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে ইফতারি করি। আমরা যেন সুন্দরভাবে সবসময় এরকমভাবে ইফতারি করতে পারি শান্তিপ্রিয়ভাবে। রমজান মাসে কিন্তু শয়তান চারপাশ দিয়ে সবসময় ঘোরাঘুরি করে, আমি সুমনাকে সবসময় কথাটা বলি না। আল্লাহ পাক ইনশাল্লাহ আমরা সবাই রোজাদার, ইনশাল্লাহ যাদের এখানে রোজাদার থাকে ইসলামিক মাইন্ডে থাকে তাদের এখানে শয়তান বের করতে পারবে ইনশাল্লাহ। রমজান মাসটা আমরা খুব সুন্দর করে পালন করছি এবং সুমনা সবসময় গুছিয়ে গুছিয়ে এটা যেটা করছে। আমি শুধু সুমনা বলছি যেটা শর্ট পড়বে খালি একদিন আগে আমাকে বলবে, আমি সাথে সাথে না হাজির করি। মনে হয় তাই করছি না সুমনা, শর্ট পড়ছে কোনোদিন কোনো কিছু সত্যি করে বলতো না পড়ালে। আজকে কি সালাদ ঠিক আছে নাকি এটা এটা দেখে অবাক হয়ে গেছে, আলাদা আলাদা দিয়ে দিচ্ছে সুন্দর করে। হ্যাঁ এটার জন্য আমরা খাইছিলাম না না। তো যাই সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ভালো রাখে আমাদেরকে সবসময়। আর আমিতে বিশেষ করে সুমনা অনেক বেশি পছন্দ করে, এর জন্য আমিতে আমি নিয়ে আসি। আমিতে পিসগুলো কিন্তু অনেক বড় বড় আমিতে না, এটা আমি এটা এখন সুমনা সালাদটা তৈরি করবো। কি আজকে ঠিক আছে নাকি? হাসলে করে হাসতে সত্যি করে রাখো, কারণ তো অবশ্যই একটা আছে। আজকে অন্যরকম ভাবে এটা দিচ্ছে, মানে মনে করে ওই বাইরে দিচ্ছে। আমি শুধু আজ থেকে একটু বলছি সুন্দর হয়েছে কারণ একটা খাইতে খেতে যাবো তো অনেক গরম।